আর দণ্ডাকার যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একদম মণ্ডপের ওপরে টপে থাকতে চলেছে। এই বছর 90 থেকে 95 প্রায় বলা যায় যে 100 কেজির কাছাকাছি সোনার গয়না সেটা কিন্তু মা অলংকার রূপাসর পড়বেন কল্যাণী আইটিআই। তবে বর্ষার জন্য এখন তারা বাইরের কাজটা বন্ধই রেখে ভেতরে কিন্তু ইন্টেরিয়র ডিজাইনের কাজ সেটা কিন্তু করে চলছে জোর কদমে। আর বাঁশের কাজ বাটামের কাজ এগুলো এখন অতীত, এবং এর উপর কি আবার রং হবে কোনো? এই যে রাউন্ডটি হলো, বাট এর যে বাদিক এবং এই ডান দিক এখানেও কিন্তু আলোকসজ্জা থাকবে। Hey, what's up guys? Welcome to my new another fresh video. আজ চলে আসলাম কল্যাণীর ওয়ান অফ দ্য বেস্ট দুর্গা পূজা কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের পুজোর প্রস্তুতি দেখাতে। মায়ের আগমনে আর মাত্র 85 থেকে 83 দিনের অপেক্ষা। তার আগে আইটিআই এর প্রস্তুতি কতদূর? ভেতরে কিন্তু এই মুহূর্তে ফাইবার কাস্টিং এর একদম যে লাস্ট স্টেজ কাজ সেইটা চলছে, সেটাই দেখাবো এই ভিডিওতে। আর বাঁশের কাজ বাটামের কাজ এগুলো এখন অতীত। তো চলো শুরু করছি আজকের ভিডিও। আমি রয়েছি পিউজ দাস, তোমরা দেখছো বং পিউ। এই মুহূর্তে রয়েছি বাংলায় গড়ে ওঠা সিনবিউম প্যাগোডা ঠিক বাইরে, অর্থাৎ বুঝতেই পারছো। আর প্রত্যেকেই ইতিমধ্যে অবগত হয়ে গেছে যে কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের এই বছরের উপস্থাপনা মায়ানমারের সিনবিউম প্যাগোডা সেটারই কাজ চলছে, এবং বাইরে দিয়ে নতুন কোনো আপডেট নেই, কেননা বাইরে যে বাঁশের কাজ ছিল সেটা ইতিমধ্যে সম্পূর্ণ। এবং বাটামের কাজ সেটা কিছুটা বাইরের দিকে শুরু হয়েছে, যেটা তোমাদেরকে লাস্ট আপডেটে এই পাশে দেখিয়েছিলাম যে কাঠামো মানে এখানে কিন্তু যে স্ট্রাকচার সেগুলো ইনস্টল করা হয়েছে। আর ইনস্টল করে কিন্তু এই মুহূর্তে দেখো তাবু দিয়ে কিন্তু একদম ঢেকে দেওয়া হয়েছে, যাতে সেগুলোকে এখন আমরা মানে সবাই যাতে আর কি রিভিল না করতে পারি। আর সময়ের সাথে সাথে কাজ যত এগোবে পুজো কমিটি কিন্তু মণ্ডপটি বন্ধ করে দেবে ভিডিও করার জন্য। তার আগে এখন প্রবেশ করে যাচ্ছি ভেতরে, এবং ভেতরে দেখাবো যে কি কাজ হচ্ছে এবং কতদূর কি তার যে প্রস্তুতি সেটা দেখাবো। আর এই হচ্ছে তাদের যে পুজোর মানে প্রস্তুতি, দেখো একদম বাঁশের স্ট্রাকচার কিন্তু কমপ্লিট, বাঁশের আর কোনো কাজ নেই এখন, কেবলমাত্র ভেতরে বাটামের কাজ এবং বাইরে বাটামটা ইনস্টল করবে। তবে এই মুহূর্তে যেহেতু বাংলায় চলছে বর্ষাকাল, বর্ষাকালের পর কিন্তু তারা যে বাইরের কাজ সেটা শুরু করবে। বর্ষার জন্য এখন তারা বাইরের কাজটা বন্ধই রেখে ভেতরে কিন্তু ইন্টেরিয়র ডিজাইনের কাজ সেটা কিন্তু করে চলছে জোর কদমে। আর এই মুহূর্তে দেখতে পাচ্ছি শিল্পীরা কিন্তু কাজ করে চলছেন প্রতিনিয়ত। তো চলো এবার সরাসরি প্রবেশ করে যাই ভেতরে। মুহূর্তে প্রবেশ করে যাচ্ছি কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের 2025-এর উপস্থাপনায় রয়েছে মায়ানমারের সিনবিউম প্যাগোডা, একটি হোয়াইট টেম্পল, এবং হোয়াইট টেম্পলের হোয়াইট প্রস্তুতি সেটাই দেখাবো এখন। আর একদম ভেতরে দেখতে পাচ্ছ তো একদম এক্সক্লুসিভ, দেখো একদম যে স্ট্রাকচার সেগুলো কিন্তু পুরোপুরি প্রস্তুত। মানে প্রথম দিকে তোমাদেরকে জাস্ট এইটুকু ছোট স্ট্রাকচারটুকু দেখানো হয়েছিল, এই মুহূর্তে কিন্তু একদম যে স্ট্রাকচার সেটা কিন্তু রেডি ফর দি ইনস্টলেশন। অ্যান্ড ভেতরে দেখতে পাচ্ছ কাঠের বাটামের যে কাজ সেই কাজও কিন্তু ইতিমধ্যে সম্পূর্ণ। মানে একদম চারিদিকে মানে এইখানটা তো তোমাদেরকে আগেই দেখিয়েছি যে এইখানে কিন্তু যে স্ট্রাকচার ইনস্টলেশন সেটা হয়ে গেছে। এই মুহূর্তে দেখো ভেতরে কাঠের বাটাম সেটাও কিন্তু পুরোপুরি ইনস্টল হয়ে গেছে। মানে জাস্ট এর ওপর এখন ফাইবারের স্ট্রাকচার এবং যে আরও বেশ কিছু এদের এইবারের আকর্ষণ হস্তশিল্পের যে কাজ সেগুলোকে জাস্ট করা কিন্তু বাকি রয়েছে। আর দেখতে পাচ্ছ ওপর দিয়ে এদের প্রত্যেকবার যেমনটি হয়, এই দেখো পুরো টোটালটা কিন্তু রাউন্ড শেপে কিন্তু করা হয়েছে, দেন টোটালটা লং। এইখানে কিন্তু থাকবে সুসজ্জায় আলোকসজ্জা, মানে এই আলোর বেশ কিছু শাড়ি এখানে থাকবে, যেইগুলো কিন্তু আরও আকর্ষণীয় এবং না মানে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তুলবে এই পুজো মণ্ডপকে। আর এই হলো মূল স্থান যেখানে আমরা মা দুর্গাকে পূজিত হতে দেখব। এই বছর কিন্তু শিল্পী অর্থাৎ উইলিয়াম সরকার তিনি কিন্তু বলে দিয়েছেন যে এই বছর 2025-এ এই মায়ানমারের সিনবিউম প্যাগোডা, যেটা কিনা আমাদের কল্যাণীতে হতে চলেছে, কল্যাণী আইটিআই মোড়ের এই বছর উপস্থাপনা, এইখানের মা দুর্গার যে আকার সেটা কিন্তু বেশ কিছুটা বড় হতে চলেছে অন্যান্য বারের তুলনায়, এবং সেই সাথে মায়ের যে অলংকার সেই পরিমাণও কিন্তু বেশি হবে। গত বছর 2024-এ মায়ের স্বর্ণালংকার ছিল 86 কেজি, এই বছর আশা করা যাচ্ছে সেটা 90 থেকে 95, প্রায় বলা যায় যে 100 কেজির কাছাকাছি কিন্তু যে সোনার গয়না সেটা কিন্তু মা অলংকার রূপে এই বছর পড়বেন কল্যাণী আইটিআইতে। এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কল্যাণী আইটিআই ও লুমিনাস ক্লাবের 2025-এ এবং তথাকথিত আরও বিগত বেশ কয়েক বছরের আমাদের প্রিয় শিল্পী উইলিয়াম সরকার দাদাকে। তো প্রথমেই জেনে নেব কেমন আছো? ভালো আছে। আর কাজ যেরকমটা দেখতে পাচ্ছি অনেকটাই কাজ এগিয়ে গেছে, তো এখন ভেতরে দেখছি কাঠের বাটাম এবং ফাইবার কাস্টিং এর কাজ দুটোই চলছে জোর কদমে।
তো ফাইবার কাস্টিং এর কাজ কবের মধ্যে শেষ করার একটা পরিকল্পনা রয়েছে? দেখো, আমাদের 4 সাইডের কাজই একবারে চলছে। স্ট্রাকচারের কাজ, বাটামের কাজ, ফাইবারের কাজ এবং গোডাউনে আমাদের যে হস্তশিল্পের কাজটা হবে, কদবেলের খোল, বিভিন্ন পাহাড়ি ফুল, পাকাটি, আইসক্রিমের কাটি, এগুলো বার্নিশ করে ছোট ছোট করে কেটে আমরা হস্তশিল্পের মাধ্যমে কাজ করবো, সেটাও কাজ চলছে। আমাদের প্রত্যেকটা কাজই আলাদা আলাদা করে ভাগ করে দেওয়া আছে, তারা যুদ্ধকালীন তৎপরতায় কাজগুলো চলছে। আর ওয়েদার এরকম রয়েছে যে কিছু সময় রোদ এবং কিছু সময় পুরো মেঘলা এবং বর্ষা দিচ্ছে, তো এতে মণ্ডপের যে গতি, প্রস্তুতির যে গতি, তাতে কি কোনো প্রভাব পড়ছে? না, অবশ্যই বৃষ্টি আসলে আমাদের বারবার ওদের নামতে হচ্ছে, উঠতে হচ্ছে, তাতে তো একটু ব্যাঘাত ঘটছেই। বৃষ্টিতে স্ট্রাকচারের কাজটা একটু আমাদের স্লো হয়ে গেছে। আশা রাখছি যে হয়তো ওয়েদারটা কেটে যাবে, কেটে গেলে আমাদের আবার এবার যে মণ্ডপটি হোয়াইট টেম্পল, তো সাদা রং তো আমরা নর্মালি দেখছি, তো রাতে কিরকম খেলা হবে আলোতে? আলোকসজ্জার তো প্রতিবারই চমক থাকে, এবছরে সেই চমক পাচ্ছে। তবে এবছর আলোটা আরো উজ্জ্বল লাগবে, কারণ যেহেতু সাদার মধ্যে আলোটা ভালো খেলবে। আশা রাখছি যে এবার প্রত্যেকবারের থেকে এবার লাইটটা খুব মানে আমাদের মানে কল্যাণীর আশেপাশে সমস্ত পুজো মণ্ডপকে তো মানে টক্কর দেয়, এই বছর আরো দেবে আলোর দিক থেকে এবং অন্যান্য দিক থেকে। আমরা অ্যাকচুয়ালি কল্যাণী নদিয়া নিয়ে ভাবছি না, পশ্চিমবঙ্গ এবং সারা ভারতবর্ষের কাছে এখন আজকে লুমিনাস ক্লাবের পুজোটা একটা চিরাচরিত খুব ভালো জায়গায় গেছে। এমনকি বিদেশ থেকেও এসে লোক এখানে নানান গেস্ট হাউসে থেকে তারা প্রিয় মণ্ডপ দর্শন করে যায়। আশা রাখছি যে গতবারের আকর্ষণ থেকে এবছর ছাড়িয়ে। আর ভেতরে আপনারা তো বলছেন যে নানা রকম হস্তশিল্পের কাজ হচ্ছে, আলোকসজ্জা ভেতরে কিরকম হবে? আলোকসজ্জা ভেতরে আমাদের এবার ডিজাইন অনুযায়ী আমাদের আলোকসজ্জা বলা আছে, সেই অনুযায়ী। মানে বড় বড় কি ঝাড়বাতি থাকছে নাকি অন্যরকম কিছু? ঝাড় থাকছে, এমনি আমাদের যে স্পট লাইট থাকছে, বিভিন্ন রকম কালারিং লাইট থাকছে, এগুলো সবই। আর বাইরে ফাইবার কাস্টিং এর কাজ কবে থেকে শুরু হচ্ছে? ফাইবার কাস্টিং কাজ তো আমাদের এখনই শুরু হয়ে গেছে। মানে বাইরে যে ইনস্টলেশনের কাজগুলো দেখো, আমরা এখনই তো করতে পারছি না, ওয়েদারে বৃষ্টিতে একটু নষ্ট হয়ে যাবে, এখনো প্রায় 3 মাস বাকি। হ্যাঁ, তো আমরা ঠিক এমন সময় স্টার্ট করব যেটা আমার মহলার মধ্যে আমরা যাতে শেষ হয় সেইভাবে আমরা স্টার্ট। আচ্ছা, আর প্রতি বছর তো কল্যাণী আইটিআই মোড়ের প্রতিমায় কিন্তু বিশেষ চমক থাকে সোনার গয়না, তো এবছর কি প্রতিমায় কি চমক থাকতে চলেছে? আমাদের প্রতিবারের মতো এবারও সেনকো জুয়েলার্সের সোনার গহনা থাকছে, বরঞ্চ এবছর একটু বেশি থাকবে। আচ্ছা, যেভাবে সাবেকি প্রতিমা হচ্ছে এবছর। আর প্রতিমা শিল্পী কে রয়েছেন? প্রতিমা শিল্পী এবার একটু চেঞ্জ হয়েছে, গত 2 বছর মানে কয়েক বছর মেদিনীপুর থেকে এসছে, এবার লোকালের লোকই করছে। আচ্ছা, প্রতি বছর তো দেখা যায় কল্যাণী আইটিআই মোড়ে প্রচুর দর্শনার্থীদের ভিড় জমে, তো এবছর প্রশাসনিক ব্যবস্থা কেমন কি রাখা হচ্ছে? দেখো, এবার প্রশাসন, এসপি সাহেব এবং ক্লাব কর্মকর্তারা অলরেডি 3বার তারা চক আউট করে গেছে। তারা এন্ট্রি গেটটা বড় রাখতে বলেছে, আমরা সেভাবেই রেখেছি। তারা পুরো কোন মোড়ে কীভাবে এন্ট্রি করালে লোক স্মুথলি দেখতে পারবে, তার সবসময় তারা নজরে আছে। আর এই বছর উচ্চতা আপনারা তো বলছেন, তো এই মানে এখনো অব্দি উচ্চতা কতটা ছুঁয়েছে বলে আন্দাজ? এখন 122 থেকে 25 ফিট এরকম গিয়ে চলছে। আচ্ছা, স্ট্রাকচারটা হবে 150-150-র কাছাকাছি, এবং আমাদের ফাইবার কাস্টিং এর চূড়া নিয়ে আমাদের আশা রাখছি যে 170-এ গিয়ে দাঁড়াবে। আচ্ছা, সর্বশেষ দর্শনার্থীদের উদ্দেশ্যে কি বার্তা থাকছে? দর্শনার্থীদের উদ্দেশ্যে বলবো, আগাম রবীন্দ্রনাথ ক্লাবের তরফ থেকে আমন্ত্রণ রইল, আপনারা সবাই দর্শন করতে আসুন। আপনাদের এন্ট্রি এবং এক্সিট এবং দর্শন করার জন্য স্মুথলি ব্যবস্থা করা আছে। ধন্যবাদ। এখানে দেখতে পাচ্ছি, দেখো এই মুহূর্তে শিল্পীরা কিন্তু এই যে ফাইবারের স্ট্রাকচার যেগুলো আর কি তোমাদেরকে আগে দেখিয়েছিলাম, এই যে দেখো ফাইবারের স্ট্রাকচারগুলি রেখে এখন শুকোতে রাখা হয়েছে, সেগুলো কিন্তু এই মুহূর্তে সাদা রং করার কাজ কিন্তু চলছে। দেখতে পাচ্ছ শিল্পী কিন্তু সেই যে সাদা রঙের কাজ সেটা কিন্তু প্রতিনিয়ত করে চলছেন, এবং একদম ফাইনাল যে লুক সেই লুকে কিন্তু নিয়ে আসছে। দেখো এই জায়গাগুলি কিন্তু হয়ে গেছে, এবং একদম প্রপার যে ডিজাইন সেটা কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু তারা তাদের যে কাজ সেই কাজের মাধ্যমে কিন্তু তারা ফুটিয়ে তুলছে। ধর্ম বর্ণ কিবা বয়সের সীমানা ছাড়িয়ে আজি প্রতি গৃহ কোণ
প্রাণ পরশ যেটা কিন্তু খুব সুন্দর লাগছে। এবং ভেতরেও দেখতে পাচ্ছি, ভেতরেও কিন্তু যে ফাইবার স্ট্রাকচার তৈরির কাজ এই মুহূর্তে সেটা কিন্তু এখনো চলছে। এর আগে তোমাদেরকে দেখিয়েছি একদম প্রথম থেকে শেষ অবধি এখনো কিন্তু ফাইবার স্ট্রাকচারের যে প্রিপারেশনের কাজ সেটা কিন্তু শিল্পীরা প্রতিনিয়ত করে চলছেন। দেখতে পাচ্ছ এখানে শিল্পী কিন্তু রয়েছে এবং সেটাকে কিন্তু একদম ফিক্স করছে। ওই পাশে দেখতে পাচ্ছি শিল্পী কিন্তু ওই যে জিনিসটি রয়েছে, অর্থাৎ এই ফাইবার স্ট্রাকচার করতে যে জিনিসটি ফাইবারের এই পেপারগুলি সেগুলো কিন্তু তারা ইউজ করে কিন্তু যে পুরো পুজো মণ্ডপের যে প্রিপারেশন সেটা কিন্তু করে চলছেন জোর দেখতে পাচ্ছি। দেখো কাঠের যে বাটাম সেগুলো কিন্তু প্রস্তুত করে তার উপর দেখো সাদা যে কাপড় সেগুলো কিন্তু ইতিমধ্যে ইনস্টল করা হয়ে গেছে। হোয়াইট টেম্পেলের হোয়াইটিং প্রস্তুতি সেটা কিন্তু চলছে এখন জোর কদমে। দেখতে পাচ্ছ এইখানেও কিন্তু যে স্ট্রাকচারগুলো রয়েছে এই স্ট্রাকচারে কিন্তু যে সাদা কাপড় সেগুলো কিন্তু লাগানো হয়ে গেছে। মণ্ডপটি বাইরে দিয়ে সম্পূর্ণ সাদা দেখাবে এবং ভেতরে কিন্তু আকর্ষণ হিসেবে রয়েছে নানান রকমের হস্তশিল্পর কাজ, যেমন কাউটবেল, পাটকাঠি, আরও যে সমস্ত হস্তশিল্পের কাজ সেই সব সাহায্যে কিন্তু সাজিয়ে তোলা হবে এই পুজো মণ্ডপের অন্দরমহলটা। এবং দেখতে পাচ্ছ এই যে পোর্শনটি দেখো একবার তুমি তোদেরকে দেখা, এই যে রাউন্ডটি হলো, বাট এর যে বাদিক এবং এই ডান দিক এইখানেও কিন্তু আলোকসজ্জা থাকবে এবং মায়ের ওপর তো নানান রকমের আলোকসজ্জা এবং মায়ের যে স্বর্ণালঙ্কার এবং মায়ের যে রূপ সেটা তো আমাদের সকলের চোখ জুড়ানো, অপরূপ অসাধারণ কিন্তু মাতৃ প্রতিমা আমরা দেখব এই কল্যাণী আইটাইম ও লুমিনাস ক্লাবের 2025-এর উপস্থাপনায়। এবং যেটা তোমাদেরকে একটু আগেই বললাম যে মায়ের আকার এবং মায়ের অলঙ্কার সমস্তটাই কিন্তু এই বছর কিন্তু বেশ বড় মানে আকারে এবং আয়তনে এবং পরিমাণে কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। তো হচ্ছে দেখো আরো বাইরে কিন্তু আরো বেশ অনেক কিন্তু যে ফাইবার স্ট্রাকচার সেগুলো কিন্তু রাখা রয়েছে। ফাইবার স্ট্রাকচার রেডি করার পর তার লুক দাঁড়াচ্ছে এরকমটা, আর দেখতে পাচ্ছ একদম সেগুলো কিন্তু রোদে রাখা হচ্ছে। দেখো বেশ সুন্দর কিন্তু লাগছে, দেখো একদম কাজ কিন্তু প্রস্তুত, ওখানেও কিন্তু রাখা রয়েছে, এখানেও ছোট ছোটগুলি রয়েছে। এবং এইখানে দেখতে পাচ্ছি কাঠের বাটামের যে কাজ সেটা কিন্তু একদম যে স্ট্রাকচার কমপ্লিট সেটা কিন্তু হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু এখানে আমি কোনো কাঠের বাটামের যারা কাজ করছিলেন কোনো শিল্পীকে কিন্তু দেখতে পাচ্ছি না, তারা কাজ শেষ করে দিয়েছেন। এখন যা কাজ চলছে সেটা চলছে পুরোপুরি ফাইবারের কাজ। আর একদম চূড়ায়, মণ্ডপের চূড়ায় যে একটি গম্বুজ টাইপ থাকবে সেটা কিন্তু এইখানেও রয়েছে। দেখো এই মুহূর্তে দেখো একদম ওপরে থাকবে এইটি, এই যে এই দণ্ডাকার যেটি দেখতে পাচ্ছ এটি হচ্ছে একদম মণ্ডপের ওপরে টপে থাকতে চলেছে। আর এখানেও তো আরো যে ফাইবার স্ট্রাকচার রয়েছে সেগুলি রয়েছে। আর এখানে শিল্পীরা প্রতিনিয়ত তাদের যে কাজ সেটা কিন্তু অক্লান্ত পরিশ্রম সেটা কিন্তু করে চলছে। দেখতে পাচ্ছ এই দেখো বেশ অসাধারণ কিন্তু তাদের যে কাজ সেটা কিন্তু করে চলছে। আর শিল্পীকে দেখতে পাচ্ছি দেখো একদম দেখো বেশ সুন্দর যে তাদের যে কাজ সেটা কিন্তু তারা এই মুহূর্তে করে চলছে। তোমাদেরকে একবার দেখাবো, দেখো দেখো দেখতে পাচ্ছ একদম বেশ সুন্দরভাবে কিন্তু তারা যে তাদের কাজ সেটা কিন্তু করে চলছেন। একজন শিল্পীকে দেখতে পাচ্ছি তিনি কিন্তু বেশ জোর কদমে যে প্রস্তুতির কাজ সেটা করে চলছেন। দাদা এটা কি পুটিং করছেন কি দিয়ে? আচ্ছা চক পাউডার এবং আরেকটি জিনিসের সাহায্যে কিন্তু যে পুটিং সেটা কিন্তু করছে। এবং এর উপর কি আবার রং হবে কোনো? এরপর আবার কিন্তু সাদা রং করা হবে, কেননা হোয়াইট টেম্পল যেহেতু পুরো সাদা রং কিন্তু করা হবে। তো একজন শিল্পী কিন্তু বললেন যে কিভাবে তারা এই যে মণ্ডপটি সেটাকে ফুটিয়ে তুলছেন এবং দেখতে পাচ্ছি তো অসাধারণ কিন্তু তাদের যে কাজ সেটা কিন্তু তারা করে চলছেন। সো আজকে ভিডিওটা থাকছে এই অবধি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ টাটা, টেক কেয়ার। আর হ্যাঁ চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকো। তো চলো ততক্ষণ টাটা অ্যান্ড সাবস্ক্রাইব।